টানা 2 টার্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে আবারও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে বিজয়ী হলেন ফরিদা ইয়াসমিন। নির্বাচিত হওয়ার পর ফরিদা ইয়াসমিন জানান, এটি সম্ভব হয়েছে সর্বস্তরের সাংবাদিক সংবাদকর্মীগণের অকুণ্ঠ সমর্থনের ফলে। তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অভিযাত্রায় প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও সবচেয়ে বেশি আন্তরিক প্রবাসীদের ব্যাপারে। তিনি প্রবাসীদের প্রতি অনুরোধ রেখে বলেন, সব দিক বিবেচনায় রেখে সকলে যেন বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠান। দেশের সার্বিক উন্নয়নে সকলের অংশগ্রহণ কামনা করেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে পুনরায় বিজয়ী হওয়ায় ফরিদা ইয়াসমিনকে যুক্তরাষ্ট্র প্রবাসীগণের পক্ষে 2রা জানুয়ারি ফুলেল শুভেচ্ছা জানানো। প্রবাসের সংবাদকর্মী, বীর মুক্তিযোদ্ধা, মার্কিন প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সমাজ সংগঠকরা ঢাকায় প্রেস ক্লাবের সভাপতির কক্ষে এই অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় ইতিহাস রচনা করে টানা 2 টার্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর সভাপতি হিসেবেও দ্বিতীয় মেয়াদে বিজয়ী হলেন। আর এটি সম্ভব হয়েছে সর্বস্তরের সাংবাদিক সংবাদকর্মীগণের অকুণ্ঠ সমর্থনের ফলে। এমন অভিমত পোষণ করে ফরিদা ইয়াসমিন বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন অভিযাত্রায় প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারও সবচেয়ে বেশি আন্তরিক প্রবাসীদের ব্যাপারে। সে ব্যাপারটি বিবেচনায় রেখে সকলে যেন বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠান, এটি হচ্ছে আমার অনুরোধ প্রবাসীদের প্রতি। ফরিদা ইয়াসমিন আরও বলেন, বিজয়ের এই ধারা অব্যাহত রেখে সামনের জাতীয় নির্বাচনেও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত শেখ হাসিনার নেতৃত্বাধীন সকল প্রার্থীকে বিজয় দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। নারীর ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ শীর্ষে, এবং এই নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমি দ্বিতীয়বারের মতো জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছি। এর যে বিজয়, আমি এই বিজয়কে আগেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছি। আমি উৎসর্গ করতে চাই আমাদের নারী সমাজকে, যে নারী সমাজের জন্য প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন, নারীর উন্নয়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। এর আগে ক্লাবের লবিতে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্তকেও প্রবাসের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। উভয় পর্বে ছিলেন নিউ হ্যাম্পশায়ারের স্টেট রিপ্রেজেন্টেটিভ আবুল খান, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, ফোবানের সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, লেখক সাংবাদিক শিব্বির আহমেদ, বিশ্ববাংলা 24 টিভির সিইও এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ, ডেইলি কান্ট্রির সম্পাদক হেমায়েত হোসেন প্রমুখ। উল্লেখ্য, 2 বছর মেয়াদের কার্যকরী কমিটির এই নির্বাচন হয় 31শে ডিসেম্বর। নর্থ আমেরিকার টেলিভিশন চ্যানেল বিশ্ববাংলা 24কে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই টেলিভিশনের যারা দর্শক শ্রোতা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমি আশা করব এই টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের উন্নয়নের কথা বলবে। শাহরিয়ার কবির, বিশ্ববাংলা নিউজ 24।